সূরা আশ-শারা। সূরা আশ-শারা আরেকটা নাম হলো সূরা ইনশিরা, যার অর্থ হলো কনসোলেশন বা বাংলা অর্থ হলো সান্ত্বনা। পবিত্র কোরআন মাজিদের সূরা নম্বর 94, 94 নম্বর সূরা। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরহ লাকা সদরক। দেখেন, আলাম নাশরহ লাকা সদরক। আ মিনিং হলো কি? লাম, না, নেভার, ইন পাস্ট, মানে কখনো না, এমন একটা অস্বীকারমূলক অর্থ। আ এটা বলে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ পার্টিকেল, মানে প্রশ্নবোধক অব্যয়। তাহলে আ মানে কি? লাম মানে না, নাই, কখনো, নো, নট, নেভার, এমন। নাশরহ, নাশরহ, শিন র হা, সারহা। সারহা ইয়াশরহু, এটা হলো ওপেন করা। হ্যাঁ, সারহা ইয়াশরহু, ওপেন করা, এক্সপ্লেইন করা। আর হলো এক্সপ্যান্ড করা, মানে সম্প্রসারিত করা, প্রশস্ত করা, বা কোনো কিছু খুলে দেওয়া, উন্মুক্ত করা, উন্মুক্ত করা। তাহলে সারাহা সে প্রশস্ত করেছে, ইয়াশরহু সে প্রশস্ত করে বা করবে, তাশরহু তুমি প্রশস্ত করো করবে, আশরহু আমি প্রশস্ত করি করব, নাশরহু আমরা প্রশস্ত করি করব। কিন্তু এর পূর্বে লাম আছে, লাম থাকার কারণে অর্থ হবে কখনো না, অতীতের। তাহলে আমরা কি প্রশস্ত করি নাই, অথবা আমরা কি প্রশস্ত করিনি, লাকা, লা মিনিং জন্য, ফর, কা তোমার। তাহলে আল্লাহ বলেন আমরা কি প্রশস্ত করি নাই তোমার জন্য। সদরকা, সদরুন এটা হলো বক্ষ, বুক, চেস্ট, কা তোমার, একসাথে মিলে মুদফ মুদফ ইলাইহি হয়ে সম্পর্ক হয়ে সদরকা মানে তোমার বক্ষকে। তাহলে টোটাল মিনিং হলো আল্লাহ বলেন আমরা কি তোমার বক্ষকে প্রশস্ত করিনি, বা বক্ষকে উন্মুক্ত করিনি, বা বক্ষকে খুলে দেইনি। তাহলে সদরুন এটা হলো বক্ষ, বক্ষ। নেক্সট আয়াত হলো অ, অ এবং অদোয়া আনা, এবং আমরা নামিয়ে দিয়েছি। দেখেন, অদোয়া আনা নামিয়ে দিয়েছি কেন বললাম? আসলে অদোয়া, অদোয়া ইয়াদউ এটা হলো কোনো কিছু রাখা, পুট মানে স্থাপন করা, রাখা বা ডেলিভার করা, এটাও হয়। তাহলে কোনো কিছু রাখা, স্থাপন করা, ডেলিভার মানে কোনো ডেলিভারি, কোনো জিনিসকে নামিয়ে দেওয়া। তাহলে অদআ সে নামিয়ে দিয়েছে, ইয়াদউ সে নামিয়ে দেয়, দেবে, তাই না? আর অদআ থেকে আমরা যদি পড়তে পড়তে একেবারে নিচের দিকে চলে যাই, তাহলে আসবে অদআতু আমি নামিয়ে দিয়েছি, অদআনা আমরা নামিয়ে দিয়েছি। আল্লাহ নিজেকে আমরা বলেন এবং আমিও বলেন। এটা হলো আমরা, এটা রয়্যালিটি প্রোনাউন, এটা আভিজাত্য বোঝাতে, হ্যাঁ, আভিজাত্য বোঝাতে এটা ব্যবহৃত হয়, গাম্ভীর্য বোঝাতে। তাহলে অদআনা আমরা নামিয়ে দিয়েছি, আনকা, আন প্লাস কা, দেখেন আন মানে হতে থেকে, আন মানে সম্পর্কে, অ্যাবাউট, ফ্রম, এগুলো, কা মানে তোমার। তাহলে তোমার থেকে আমরা নামিয়ে দিয়েছি, তোমার থেকে, উইজরকা, উইজরুন এটা হলো বার্ডেন, বোঝা, কা মানে তোমার, মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক। হ্যাঁ, আর এখানে আঙ্কা হলো জার মাজরুর সম্পর্ক। তাহলে আল্লাহ বলেন আমরা তোমার থেকে, হ্যাঁ, তোমার বোঝাকে নামিয়ে দিয়েছি, তোমার বোঝাকে নামিয়ে দিয়েছি। আয়াত নম্বর 3 দেখেন, আল্লাজি যা মানে যে বোঝাটা, তাই না? আল্লাজি আনকদা জহরকা যে বোঝা, মানে যা অথবা যে বোঝা, আনকদা ইউং কিদু এটা হলো ভেঙে দেওয়া, তাই না? ভাঙ্গা, টু ব্রেক, টু ক্রাশ, টু ক্র্যাক। যেমন ক্র্যাশ করা, ক্র্যাশার থাকে, তাই না? আবার ক্র্যাক করা, যেমন বিভিন্ন ফাইল বা বিভিন্ন সফটওয়্যার কিন্তু ক্র্যাক হয়। হ্যাঁ, ব্রেক মানে ভাঙ্গা। আল্লাজি এটা হলো রিলেটিভ প্রোনাউন। আল্লাজি যার অর্থ হলো যে, যা, যিনি, যার, এমন। আনকদা ইউং কিদু হলো যেটা বললাম ভাঙ্গা, আর জহরুন হলো পিট,
মানে ব্যাগ, কা মানে তোমার, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। তাহলে আল্লাহ বলেন যা তোমার পিঠকে ভেঙে দিচ্ছিল, মানে পিঠকে ভেঙে দিচ্ছিল, তাই না? যদি রিলেটিভ প্রোনাউন হয় তাহলে তার পরের মাদি ভার্বটা হোক আর মুদারি ভার্বটা হোক, এটাকে কিন্তু সবগুলো অর্থই কিন্তু তোলা যায়। তাহলে আল্লাহ জি আনকদা জহরকা, যা তোমার পিঠকে ভেঙে দিচ্ছিল। 4 নম্বর আয়াত, অরফাআনা, এবং আমরা উঠিয়েছি। রফা, তাই না? অরফা, তাহলে রফা ইয়ারফাউ মানে উঠানো, উত্তোলন করা। দেখেন রফা আইন এই রুট থেকে এসেছে রফা আইন, হ্যাঁ, রফা সে উঠিয়েছে, ইয়ারফাউ সে উঠায়, উঠাবে, উঠানো, হ্যাঁ, উঠানো মানে উচ্চ করা, উন্নত করা, হ্যাঁ, উন্নীত করা। অরফা অরফা আনা, আল্লাহ বলেন আমরা উন্নীত করেছি বা উঠিয়েছি, লাকা তোমার জন্য, জিক অরকা, দেখেন জিক্রুন, হ্যাঁ, জাকারা হলে কিন্তু সেটা ভার্ব হবে, জাকারা ইয়াজকুরু এটা হবে ভার্ব, তার মানে স্মরণ করা, আর জিক্রুনটা হলো স্মরণ। এখানে আসলে ফেম বোঝাচ্ছে, ফেম, ফেম মানে খ্যাতি, আর কা মানে তোমার। তাহলে আল্লাহ বলেন ওয়ারফানা, আর আমরা উন্নীত করেছি, উঁচু করেছি, হ্যাঁ, লাকা তোমার জন্য, জিকরকা তোমার জিকরকে মানে তোমার স্মরণকে, তোমার খ্যাতিকে আমরা উন্নীত করেছি। এটা ফেম, খ্যাতি, যশ, সুনামকে আমরা উন্নীত করেছি। নেক্সট আয়াত দেখেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ফা, ফা মানে অতঃপর, ফা মানে সো, সুতরাং, তবে, তাহলে, ইত্যাদি। ফা ইন্না মানে নিশ্চয়ই, ইনডিড, ইনডিড, ইনডিড নিশ্চয়ই, মা মানে সাথে, উসর ইউসর এটা হলো উসর আইন, উসর উচ্চারণ করতে কষ্ট, তাই না? এটার মানেও কিন্তু কষ্ট। তাহলে এই যে ফা মানে অতঃপর, তাহলে যাই বলেন, ইন্না মানে নিশ্চয়ই, মা মানে সাথে, আর হলো আল উসরি মানে কষ্টের সাথে, এটা হলো কষ্ট, মা মানে সাথে, একসাথে হলো কষ্টের সাথে, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, কষ্টের সাথে আছে বা রয়েছে। কি রয়েছে? আল্লাহ বলেন ইউসরা, দেখেন উচ্চারণ করতে সহজ, এটা ইউসরা, স্বস্তি রয়েছে। তাহলে কষ্টের সাথে কি রয়েছে? স্বস্তি রয়েছে। আল্লাহ আবার বলেন একই কথা, যখন বারবার বলেন তখন কথাটা অবশ্যই বেশি জোরালো। ইন্না মা আল উসরি, ইন্না নিশ্চয়ই, মা আর সাথে, আল উসরি মানে কষ্টের সাথে আছে বা রয়েছে, ইউসর স্বস্তি রয়েছে। তাহলে কথাটা আল্লাহ দুইবার বলছেন, তাহলে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। নেক্সট আয়াত 7 নম্বর আয়াত দেখেন, ফাইজা অতঃপর যখন, ফারগতা ফানসব, ফা অতঃপর, ফা মানে অতঃপর, ইজা মানে যখন, তখন, এটা হলো টাইম অ্যাডভার্ব। ফারগতা, দেখেন এই শব্দটা মাদিতে আছে, তার মানে পারফেক্টে আছে, তাই না? পারফেক্ট। ফারগতা এটা হলো ফারগা ইয়া ফরুগু, মানে ফারেক হওয়া, আমরা বলি না ফারেক হওয়া, হ্যাঁ, ফারাগা ইয়া ফরগু এটা হলো কোনো কিছু ফারেক হওয়া, বা মানে যেটাকে ফ্রি হওয়া বলে, তাই না? ফ্রি হওয়া, টু বি ফ্রি, অথবা টু বি এমটি খালি হয়ে যাওয়া, অথবা টু ফিনিশ কোনো কাজকে ফিনিশ করা। আল্লাহ বলেন ফাইজা ফারাগতা, তুমি যখন কি করবে? ফিনিশ করবে, তোমার কাজগুলোকে যখন ফিনিশ করবে, তোমার কাজ থেকে যখন তুমি ফারেক হয়ে যাবে, হ্যাঁ, ফ্রি হয়ে যাবে, আল্লাহ বলেন ফানসব, তখন কি করো? এটা অর্ডার, ফানসব তখন তুমি কি করবে? তুমি এস্টাবলিশ করবে, তুমি সেটাকে কি করবে? ইবাদত বন্দিগির জন্য তুমি সেটাকে ইফোর্ট দিবে, তখন তুমি ইফোর্ট দিবে। দেখেন নাসবা, হ্যাঁ, নাসবা ইয়ানসবু, নাসবা ইয়ানসবুর অনেক মিনিং হয়। দেখেন টু ইফোর্ট মানে কোনো একটা বিষয়ে প্রচেষ্টা করা, টু হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক করা। আল্লাহ বলেন যখন তুমি অবসর হবে তখন তুমি হার্ড ওয়ার্ক করবে, মানে ইবাদত বন্দিগিতে আত্মনিয়োগ করবে, আত্মনিয়োগ করবে। নেক্সট, ওয়াইলা রব্বিকা, এবং তোমার রবের প্রতি, ওয়াইলা রব্বিকা আর তোমার রবের প্রতি বা রবের দিকে, হ্যাঁ, রবের প্রতি বা রবের দিকে, ইলা মানে দিকে বা প্রতি, টু টুয়ার্ডস ইত্যাদি। রব মানে লর্ড, কা মানে তোমার, হ্যাঁ, এবং অ মানে এবং, এবং তোমার রবের প্রতি
বা রবের দিকে ফার গব কি হবে? ফার গব মানে কি করবে? তুমি মনোনিবেশ করবে, হ্যাঁ, অন্য দিক থেকে তুমি রবের দিকে তুমি মুখ ফিরাবে। দেখেন র গইন বা এর রুট থেকে এসেছে রগি বা ইয়ার গবু। রগি বা ইয়ার গবু হলো কোনো একটা জিনিস মনে একদিকে মনোনিবেশ করা, সেই জিনিসটাকে চাওয়া কামনা করা অন্য দিক থেকে মুখ ফিরিয়ে, তার মানে মনোনিবেশ করা, হ্যাঁ। মানে কোনো জিনিসের পাওয়ার আশা করা, ইচ্ছা করা, কামনা করা, ডিজায়ার করা, হ্যাঁ। তাহলে ওয়াইলা রব্বিকা এবং তোমার রবের প্রতিবাদীকে ফার গব কি করবে? রগি বা ইয়ার গবু ইর গব, এবং ইর গব যখন আমরা ফায়ের সাথে মিলিয়ে পড়বো তখন হবে কি? ফার গব। তখন তোমার রবের প্রতি তুমি কি করো? মানে আত্মনিয়োগ করো, মনোনিবেশ করো, হ্যাঁ, মনোনিবেশ করো অন্য দিক থেকে।